খাটল বিচি তো আমরা কম বেশ সবাই খাই আর চিকেন দিয়ে খাটল বিচ রানলে খাইতে আলাদাও মজা লাগে। আজকে আমি চিকেন দিয়ে খাটল বিচ দিয়ে আমি জেলা রান্ধি ওটার রেসিপি শেয়ার করবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই জাফনাস টাইনি ওয়ার্ল্ড। যে সুন্দর সকাল, মাশাল্লাহ সকাল সকাল রান্দার প্রিপারেশন লাইছি। পয়লা আমি বাদ বয়াই দিছি, এর বাদে আমি হুকনা সব খাটল বিচরে সব বাদা ফালাই দিলাম। আপনারা চাইলে বিচর লাল স্কিনও ফালাইতে পারবা নাইফ দিয়া সাসিয়া। এর বাদে আমি পানির মাঝে সব দইয়া রাখা খাটল বীজ দিলাইছি। এর বাদে তোরা লবণ দিছি, দিয়া সিদ্ধ হওয়ার লাগি রাখি দিছি। আর ওখানের মাঝে আমি সবটা রেডি করে লাইছি রান্দার লাগি। আর ওখান আমি টমেটো দিয়া বড়ই দিয়া টেঙ্গা রানমো। এর লাগে একটা হান্ডির মাঝে তেল দিয়া রসুন দিলাইছি। রসুনরে বাজিয়া আমি অলই দিছি, লবণ দিছি, দিয়া বাজিয়া মাছরেও তোরা বাজি লাইছি। ওয়াদে টমেটো দিছি, দিয়া মজাইয়া পানি দিছি পরিমাণ মতো। এর বাদে আমি উকনা বড়ই দিছি, বাখর ফাতা দিয়া গুড়িয়া রাখি দিছি। পরিমাণ মতো জুল হইয়া আনলে বাখর ফাতা দিয়ে আমি নামাই দিমু। আর ওখানে দেখতে পারলাম আমরার বীজ সিদ্ধ হয়ে গেছে। ওখানে আমি একটা জাকির মাঝে লইয়া বালায় দইলিরাম পানি দিয়া। ওখানে আমি একটা হান্ডির মাঝে পরিমাণ মতো তেল লই লাইছি। এর বাদে রসুনের পেস্ট দিছি, দিয়া পালায় রসুনের তেলের লগে বাজি লাইমু। এর বাদে আমি ওখানে ফলিয়া রাখা পেঁয়াজ দিলাইমু। আপনারা চাইলে পেস্টও ইউজ করতে পারবা। এখন পেঁয়াজটা আমি বালায় মজাই লিমু। এর বাদে আদার পেস্ট দিলাইছি, আদারেও বালায় পেঁয়াজের লগে মজাই লিমু। এর বাদে আমি পরিমাণ মতো লবণ দিছি, দিয়া বালায় মশলারে মজাই লিমু। এর বাদে আমি ওখানে মাঝে হলুদর গুঁড়া দিছি, দিয়া পেঁয়াজের লগে বালায় ভাজা ভাজা করে লাইমু। এর বাদে আমি অন্য মাঝে তুরা পানি দিছি যাতে মশলা জ্বলতো না। এর বাদে পানি দিয়া একটু লাড়িয়া সব গুঁড়া মশলা দিলাই, মরিচর গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পাঁচফোড়ন, গরম মশলার গুঁড়া, জয়ফলের গুঁড়া। এর বাদে আস্তা মশলা এলাইচ আর দারচিনি দিয়া বালায় মশলারে মজাই লিমু। মশলা যত মজাইবা তরকারি খাইতে অত বেশি মজা লাগবো। ওখান আগতাকি দইয়া রাখা সব হার্ড চিকেন রে আমি মশলার মাঝে সারি দিমু। আমি ওখানের মাঝে চিকেনের ভিতরে মশলা ঢোকার লাগে চিকেনের বড় পিসরে একটু নাইফ দিয়া কাটিয়া দিছি। ওখান বালাই লাড়িয়া মশলার লগে মিক্স করি লাইমু। এর বাদে ডাকনা দিয়ে গুড়িয়া দিলাইমু যাতে মশলা চিকেনের ভিতরে ঢুকে। এর বাদে আমি আবার ডাকনা কলিয়া চিকেনরে লাড়িয়া চিকেন সিদ্ধ হওয়ার লাগিয়ে আমি জুল দিলাইমু, দিয়া আবার ডাকনা দিয়ে গুড়িয়া দিলাইমু। এখন চিকেন সিদ্ধ হয়ে গেছে নি চেক করিয়া আমি আগতাকি সিদ্ধ করা বীজ দিলাইমু, দিয়া বালায় চিকেনের লগে মিক্স করে লাইমু বীজরে। এর বাদে আমি কয়টা কাঁচামরিচ রে বাঙ্গিয়া দিলাইছি, দিয়া বালায় চিকেনের লগে মিক্স করিয়া লবণ হইছে নি চেক করছি। এর বাদে আমার লবণ তোরা কম হয়েছিল লাগে তোরা লবণ এড করছি, করিয়া আবার বালায় লাড়িয়া গুড়িয়া দিলাইমু ডাকনা দি। ওখান ডাকনা খুলিয়া আবার লাড়িয়া দিলাইমু। পরিমাণ মতো জুল হইলে আমি একটু গায়ে গায়ে রাখছি, আপনারা চাইলে আর একটু জুল রাখতে পারবা। দেখতে পারবা আমি কিলা রাখছি। এর বাদে পরিমাণ মতো বাখর পাতা দিয়া নামাই দিমু। আশা করি আপনারা আজকের রেসিপি ভালো লাগছে, ট্রাই করি দেখবা যে বেশি মজা হয়। এখন তো খাটলের সিজন আর সবার ঘরেও কম বেশ খাটল বীজ থাকবো, সো ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনারা ভালো লাগবো। আর রেসিপি ট্রাই করলে অবশ্যই কমেন্টও জানাইবা। আর ও আসলো আজকুর আমার রান্দা বান্দা। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহু খাইর।